আপনার বাড়ি পুরো ফকফক আলো, তাই তো? কেন? আপনি যে একটু আগে বললেন হ্যাঁ ঠিক, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আল্লাহ আপনাকে নূর দিয়েছেন। ভালো করে বোঝেন, কোরআন নূর, কিন্তু এটা আপনি আমি বুঝি না। জীবনে এখানে যদি একজন রুগী থাকেন যার হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, এরকম যদি কোনো রুগী থাকেন আর জীবনে একবার এক্সরে করা লাগে, এরকম লোক আছেন ভাই? জীবনে এক্সরে দেখছেন, এমআরআই, সিটি স্ক্যান দেখছেন? আপনার হাত ভেঙে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার আপনারে তেনামেনা পেঁচায় আপনারে বিদায় করে দিবে না। ডাক্তার বলবে যাও আগে এক্সরে একটা করে নিয়ে আসো। আপনি এক্সরে করে নিয়ে আসছেন, হাড়টা একটা কালো ফিল্মের মধ্যে দেখা গেছে, এই হাড্ডি এদিকে গেছে, এই হাড্ডি ওদিকে। ওইটা দেখার পরে ডাক্তার আপনার ট্রিটমেন্ট শুরু করে। আপনি যখন এক্সরে করছেন, আপনার এক্সরে আপনি দেখেন নাই কেমনে কি হলো, খালি নিয়ে যাওয়ার পরে বললো জোরে করে শ্বাসটা নেন, শ্বাস টানার পর নিঃশ্বাস বন্ধ করেন, এরপরে 3 সেকেন্ড পরে ছেড়ে দিতে বললো। কালো একটা ফিল্ম দিল, ফিল্মের মধ্যে আপনার বুকের হাড্ডি ভাঙছে না মাথা ফাটছে নাকি হাত ভাঙছে আপনি দেখে ফেললেন। ওই যে একটা এক্সরে, যে এক্সরে আপনি চোখে দেখতে পান না। আল্লাহ বলছেন জাহেলি যুগের যেই 5টা অন্ধকারের কথা বললাম, আমি নবী আপনাকে বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা এমন একটা আলো দিলাম, ওইটা দিয়ে আপনার যে বান্দাকে ইচ্ছা আমি আমার সে বান্দাকে হেদায়েত দিব। তুমি দেখতে পাও না, কিন্তু তোমার ঈমান আর তোমার কিতাব তোমার কাছে এমন আলো, যে আলো ছাড়া সমাজকে কখনো আলোকিত করার অন্য কোনো পথ নাই, কোনো পথ নাই। অতএব আপনাকে স্বীকার করে বসতে হবে যে আমি যেই কোরআনের আলোচনায় বসেছি, আমি যে হালাকায় এসেছি, এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য আলো। অবশ্যই এটার দ্বারা আমার কল্যাণ হবেই হবে। এই ঈমান করলে আল্লাহ আপনার জন্য উপকার দিবার, ঈমান না করলে আপনার এই উপকার আসবে না। আপনার পাত্র গর্ব, ঠিক কি না? আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা না, ফাযাক্কির ফা ইন্নায যিকরা। আজকে শরীর ভালো না, এই জন্য লম্বা লম্বা আলোচনায় যাব না, লাইন মতো থাকার চেষ্টা করতেছে। আমার আলোচনা আবার শুরু হলে এর মানে ডান বাম অনেক দিক বেরিয়ে যায়। আজকে জায়গা মতো থাকার জন্য চেষ্টা করছে। আপনারা যেন এই কথাগুলি সুন্দর করে মাথার মধ্যে নিতে পারেন। তাহলে আমরা প্রাথমিক চ্যাপ্টারে আপনাদের কাছে এটা বুঝাতে পেরেছি বলে বিশ্বাস করি যে জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে? জোরে বলতে হবে, কয়টা কারণ? নবীজি তার জীবনের নবুয়ত পূর্ব জীবনে কয়টা ভাগে ভেবেছেন? 2টা ভাবে। একটা ভাবের বয়স ছিল 8 বছর, আরেকটা ছিল 15 বছর। 15 বছর ভেবেছেন 5টা বিষয়। কয়টা বিষয়? কিন্তু কোরআনুল কারীম এসেছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। কিন্তু আল্লাহ বলছেন কোরআনকে আমি আপনার জন্য দিয়েছি নূর হিসাবে। এই নূরের দায়িত্ব কিয়ামত পর্যন্ত ওই 5টা সমস্যা যেখানে, ওইখানে ওই আলো ফেলে সেটাকে কারেকশন করে দেওয়া। শর্ত কি? শর্ত হচ্ছে ওইটাকে গ্রহণ করার মতো নিজেকে তৈরি করতে হবে, ঠিক কি না? এই শেষটা খালি ঠিক যে বলছেন, এইটা মনের ঈমানের সাথে যায় নাই, ঠিক বলে ফেলছি। এইটা একটা বুঝ দিয়েই আমি আমার দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করব। এইটার বুঝটা খুব সহজ। আমার কাছে ছোট্ট একটা গল্প আছে, সারা জীবন আর ভুলবেন না, তাহলে বুঝে ফেলবেন আপনারা। আমি একবার মাহফিলে যাচ্ছি, আপনাদের এই দিক দিয়ে না, এই দিক দিয়ে পদ্মা হয়েছে, মানিকগঞ্জ দিয়ে ঝিনাইদহ, ওই দিক দিয়ে যেতে হয় ফেরিতে। আপনারা গেছেন কখনো? ফেরিতে উঠছেন? এই এলাকার লোক যদি ফেরি না চেনে তাহলে মুসিবত, ঠিক না ভাই? এ অনেককে খুঁজে পাওয়া যাবে ফেরির কোনো না কোনো ব্যবসার সাথেও জড়িত ছিল, বাপ দাদার কেউ না কেউ, ঠিক না ভাই? আমি অনেক চিন্তা করছিলাম, আরে এদিক দিয়ে যখন যাওয়ার সময় 48 ঘন্টা বসে থাকা লাগতো অনেক সময়। আহা, কি পরিমাণ ডিম ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এগুলো লোক কি করে খাবে? পরে চিন্তা করতাম, কত দালালি করছে, কত মানুষে যে কষ্ট দিছে এদিককার লোক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেখ। প্রিয় ভাইয়েরা, তো এখন ফেরিতে আমি যাব ঝিনাইদহ, আসরের ওয়াক্ত কাছাকাছি। কোনো রকম আমি ফেরিতে গাড়ি উঠছে আমার। ওঠার পরে আপনারা তো ভালোই জানার কথা, ফেরির ছাদের উপর নামাজের জায়গা, ঠিক না ভাই? আমি লাফ দিয়ে উঠে গেছি ফেরির ছাদে। উঠার পরে মোবাইলটা হাতে নিয়েছি, মোবাইলটা হাতে নিয়ে মোবাইল থেকে কম্পাস বের করলাম। এই যে কম্পাস বের করে, যে আপনাদের এখানে যেরকম কিবলা হচ্ছে এরকম, তাই তো? দেখে 2 রাকাত নামাজ পড়ে ফেলছি। 2 রাকাত নামাজ পড়ে আমি চুপচাপ বসে আছি একটু।
দেখি পাশে ডান পাশে এই জায়গায় একটা লোক আছে, ওই লোকটা শুধু আমার দিকে তাকায় আছে। এখন অপরিচিত লোক যদি অনেকক্ষণ তাকায় থাকে একটু বিব্রত লাগে, ঠিক না ভাই? আমি চাচাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচা, কিছু বলবেন? মুরব্বী বলতেছে, বাবা কি বলবো, তুমি অবাক করে দিছো। আমি চিন্তা করলাম, জীবনের প্রথম দেখলাম আপনার, কেমনে অবাক করলাম? তুমি অবাক করে, আমি বললাম চাচা কেমনে অবাক করলাম? বলছে, বাপ তুমি এই জায়গায় নামাজ পড়ার আগে আমিও নামাজ পড়ার জন্য উঠছিলাম। আমি নামাজ পড়ার পর একজনকে জিজ্ঞাসা করলাম যে বাবা কেবলা কোন দিক? বললো চাচা এই দিক। আমার একটু সন্দেহ হলো, হওয়ার পর আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? এই দিক। সাংঘাতিক কথা, 3 সেকেন্ডের মধ্যে কেবলা এত দূরে কেমনে হয়? পরে একজনের কাছে জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক? বলছে চাচা আমি ফেরির লোক, এই দিক। তো চিন্তা করলাম যা আছে কপালে 2 দিকের মধ্যেই পড়ে ফেলায়। 2 দিকের মধ্যে আমি নামাজ পড়লাম। কিন্তু তোমাকে দেখলাম তুমি নামাজ পড়তে আসার পরে কাউকে কোনো জিজ্ঞাসা নাই, আসলে আর কেবলার দিক ফিরলে আর নামাজ কালাম পড়ে ফেললে, কেবলা তো ঠিকই করলে, কেমনে কি? আমি বললাম চাচা এইটা দিয়ে আপনারা অবাক করছে আমি, এটা কোনো কারবার, এটা কোনো বিষয় না চাচা। আমার মোবাইলে একটা অ্যাপস আছে, এটা হচ্ছে কম্পাস। কম্পাসের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ, ও সব সময় এর বিপরীত পূর্ব পশ্চিম। এই জন্য আমাদের খানায় কাবা হচ্ছে আমাদের দিকে পূর্ব দিকে, আমরা পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি। এই হিসাবে এটাতে আসে, আমি দেখে নামাজ পড়ছি, এটা কোনো ব্যাপারই না বাপ। বলছি রে সর্বনাশ, আমিও তো বিভিন্ন জায়গায় যাই, মুসাফির অবস্থায় নামাজ পড়ি, তা তুমি কি বাবা একটু আমার এই জিনিসটা ঠিকঠাক করে দিবা কিনা? আমি চিন্তা করলাম সোয়াব কামানোর এটাই একটা সুযোগ, কারণ আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আমি যদি তাকে একটা সঠিক জিনিস দেখাই দেয়, উনি যতবার কেবলা ঠিক করে নামাজ পড়বে আমি ততবার সওয়াব পাবো। আমি বললাম চাচা আমার মোবাইলে নেট আছে, আমার হটস্পট আছে, আপনি কোনো চিন্তাই করেন না, আপনার এটা সেট করে 2 মিনিটে দেখায়া আমি আপনারে দেখাই দেবো কেমনে নামাজ কেবলা ঠিক করা লাগে। মুরব্বী খুশিতে পকেটে মোবাইল বাইর করে আমার হাতের মধ্যে দিয়ে দিছে। উনার পকেটের থেকে হাতে মোবাইল নেই, এতক্ষণ তো উনি অবাক, এখন তো আমি অবাক। উনি হাতে দিয়েছে আমার নোকিয়া 3220। আপনার বুঝে থাকলে বলেন ভাই, নোকিয়া 3220 বাটন মোবাইল। এই মোবাইলে কি গুগল প্লে স্টোর আছে ভাই? আছে? এতে কোনো অ্যাপস উঠানো যাবে? ডাউনলোড? ভালো করে খেয়াল করেন ভাই, কোরআনের জায়গায় আছে ওয়ালাকিন জাআলনাহু নূরা। জাহালতের জায়গাতে থাকবে, ওটাকে আলো দিয়ে রিপ্লেস করা যাবে। কিন্তু আপনাকে প্রথমে ওই কোরআনকে ধারণ করার জন্য নিজে আমি কোরআনের ধারণকারী কিনা আপনাকে আগে উপযুক্ত হতে হবে, যে আমি কি অ্যান্ড্রয়েড না বাটন? আমি হয়ে আছি বাটন, খালি বলি তাইলে কোনোদিন কাজ হবে ভাই? কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের কাছে আসে না, কোরআনকে মহাব্বত করে না, কোরআন অনুযায়ী সমাজ সুলুকের পক্ষে আন্দোলন করে না, দৌড়ায় আরেকজনের পক্ষে, দৌড়ায় আরেকজনের পক্ষে স্লোগান মারে, স্লোগান দেয় আবার কি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত। এর পিছনে আপনি দৌড়ান, ওই সমাজের অবকাঠামোকে নিয়ে আপনি ভাবেন, ওয়াজ মাহফিলেও আসেন, আসার পরে চিন্তা করেন হুজুররা ওয়াজ করে একটু সোয়াব কামাই করে যায়। এই সোয়াব কামাই দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না, ঠিক কিনা? আগে আজকের থেকে মনে রাখবেন আমি কি, আমার লেভেলটা কি, আমি কি আমাকে কোরআনের আলোকে অ্যান্ড্রয়েড বানাতে পারছি কিনা। যদি না পারেন তাহলে এই সকল ফাপড়বাজি দিয়ে কোনো কাজ হবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা প্রথম চ্যাপ্টার শেষ করেছি, এই অনুযায়ী দ্বিতীয় চ্যাপ্টারে কিছু কথা বলতে চাই। আছেন আপনারা ভাই? সুবহানাল্লাহ, প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। আছেন আপনারা? শুনবেন আপনারা কথা? কারা কারা আছেন দেখি হাত তোলেন। আছেন আপনারা? হাত নামান। হাতগুলা যে তুলছেন আপনারা, হাতগুলা তোলা হয়েছে ভাই? আমরা তো একই ডিস্ট্রিক্টের মানুষ, ঢাকার মানুষ না? ঢাকায় কি হাত তোলার মানে এইরকম, হাত সোজা করেন মানে এরকম,
মুরব্বী দেখলাম কয়েকটা চাদরের ভিতর থেকে এরকম করে দিচ্ছে, এরা এরা হাত সোজা, এরা তো হাত সোজা মানে যদি এরকম হয় তা হাতটা এইরকম করে সোজা করেন একটু, চাদরের থেকে বাইর করেন, তুলছেন হাত সোজা করছেন, থামেন, এবার হাত সোজা করেন, নামাইন না, নামাতে বলি না, হাত সোজা করেন, হাত আরেকবার নামাতে হবে কষ্ট করে। এবার ফাইনাল, হ্যাঁ এবার আমরা দেখব যে কারা কারা ফাঁকি দিচ্ছে, ডানে বামে আমাদের কারা কারা শীতে জুবুতুবু হয়ে গেছে, কারা কারা তুলতে পারতেছেন, এটা দেখেই আমরা সংক্ষিপ্ত আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? দেখে এবার একটু ডানে বামে তাকাবো, কিন্তু এরপরে হাত সোজা করার পরে কারা কারা উঠাতে পারে না, সোজা করে না, সোজা দুই হাত তোলেন, তুলছেন, এবার একটু পিছনে টানা দেন, পিছনে জোরে, সামনে দেন, এবার একটু সামনে, হ্যাঁ এবার একটু ডানে দেন জোরে, এবার একটু বামে দেন, এবার সোজা করেন, সোজা 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 করেন। ওই পিছনে কি হলো, মাফলার আলা চাচা কি দুই হাত তোলেন, হাত সোজা সোজা, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, জোরে জোরে দেন, জোরে জোরে, হ্যাঁ এবার শক্ত করেন, শক্ত করেন, শক্ত, এবার গলাটা পরিষ্কার দেন, ভালো করে পরিষ্কার দেন, সোজা করেন, সোজা করছেন সবাই, হাত শক্ত হয়েছে, শক্ত হয়েছে, এবার বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুঝছেন কিন্তু, পারবেন ইনশাআল্লাহ? একদম আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই, রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনার তখন হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে সংক্ষিপ্ত সময় একটু কোরআনুল কারীম থেকে কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। দেখেন বাচ্চা কাচ্চা খুশি হয়ে গেছে, দেখছেন বাচ্চা কাচ্চা সব দৌড়াই চলে আসছে সবগুলো। আপনাদের তাকবীরের ধ্বনিতে শয়তান পালায় যায়, ঠিক কি না? এই জন্য দেখবেন অনেকে তাকবীর পছন্দ করে না, যারা তাকবীর পছন্দ করে না এরা হচ্ছে শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আগামীর বাংলাদেশে একটা কথা মনে রাখবেন, তাকবীরের সাথে যাদের সম্পর্ক নাই মুসলমানদের সাথে তাদের সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআনের পক্ষের লোকদের বাংলাদেশ। আল্লাহু আকবারের সাথে সম্পর্ক আছে যাদের, তাদের সাথে সম্পর্ক আমাদের, ঠিক কি না? আর তুমি যত বড় হেডামওয়ালা হও, তোমার দলীয় স্লোগানে, পার্টির স্লোগানে, তোমার নেত্রী স্লোগানে, নেতার স্লোগানে তুমি আল্লাহু আকবার বলতে পারো না, তোমার সাথে আমার সম্পর্ক নাই। ও মুরব্বীরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কেন 55 বছর ওনাদেরকে আমরা দেখছি, ওনাদের দ্বারা কাজ হয় নাই। ওনারা খালি জায়গা মতো ওই চা আর 2 বিড়ির বদলে ইমান বেচ চালায়, ঠিক কি না? পরিবর্তন আমরা আনছি, আমাদেরকে ধরে রাখতে হবে, ঠিক কি না? তরুণরা মজবুত থাকো, মুরব্বীদেরকে পিছন দিয়ে ঠেলায় আমরা সামনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? জান্নাত না যাওয়া পর্যন্ত কোনো থামা নাই, ঠিক না? চাচা আপনি কি আপন জান বাঁচা সেই দিন শেষ, এখন ইসলাম বাঁচা আগে। আপন জান বাঁচা কি এর বাঁচা? আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। আমি আর বেশি কথা বলবো না, আমি বেসিক কথা আপনাদের কাছে বলেছি, এটা মাথায় রাখতে হবে। এখন আমাদের কিছু আমলি কথা বলবো আমরা ইনশাআল্লাহ। সকলেই
একদম রিল্যাক্স করে বসেন, হ্যাভ এ রিল্যাক্স, একদম ঠান্ডা মাথায় বসেন। একটু আমরা একটুখানি রিল্যাক্স করে একটু কোরআন থেকে কথা শুনি, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমার সাথে। একজনও মুখ বন্ধ রাখবেন না, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি যত সৃষ্টি দুনিয়ায় করেছি সব সৃষ্টিগুলা তিনটা বেসিক ভাগে বিভক্ত। এক নম্বরে আল্লাহর সৃষ্টি, যেই সৃষ্টিগুলা ক্ষণস্থায়ী। আরেকটা আল্লাহর সৃষ্টি, সেইটা হচ্ছে দীর্ঘস্থায়ী। আর একটা আল্লাহর সৃষ্টি, সেটা হচ্ছে চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলা কি? আপনার পাশে দেখেছেন একটা ছাগল জন্মগ্রহণ করেছে, খেয়ে ফেলেছেন। মুরগি একটা বড় হলো, জবাই করে খাওয়া শেষ। গাছ একটা বেড়ে উঠলো, গাছটা শেষ। পুকুর থেকে মাছ ধরলেন, মাছগুলো শেষ হয়ে গেল, খেয়ে ফেললেন। এইগুলো আপনার সামনে আসলো, আপনার সামনে চলে গেল। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষণস্থায়ী সৃষ্টি। আল্লাহর নির্দেশেই কিন্তু এদের স্থায়িত্ব কাল দীর্ঘ নয়। আর একটা দীর্ঘস্থায়ী সৃষ্টি, মাথার উপরের আকাশ। ওই যে কবে থেকে সৃষ্টি হয়েছে আমার জানা নাই। ওই সূর্য, ওই তারা, ওই যে নদী প্রবাহমান, ওই সমুদ্র রাজি, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দীর্ঘস্থায়ী সৃষ্টি আছে, আবার থাকবে, কিন্তু কখনো আল্লাহর নির্দেশ আসলে শেষ হয়ে যাবে। আর একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা আপনার আমার রূহকে বানিয়েছেন। আল্লাহ বলেছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রবের নির্দেশে ওই রুহের জগতে সৃষ্টি হলো। এরপরে আল্লাহ আপনার সাথে শরীরে সম্পৃক্ত করলেন। এরপরে আল্লাহর হুকুম আসলো, শরীর থেকে আলাদা হয়ে গেল। এরপরে বাসা বাদাল মাউত, ওই জায়গাতে উত্থিত হলো। এরপরে রব্বুল আমিন তাকে খালিদিনা ফিল জান্নাহ আও খালিদিনা ফিন্নার, তাকে জান্নাতে চিরস্থায়ী ঢুকাবেন অথবা জাহান্নাম। ওই রূহ যে কবে শেষ হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। আল্লাহ বলছেন, বান্দা, আমি যেই রূহ তোর সৃষ্টি করলাম, আমি আল্লাহ ওই রূহগুলোর আবার ক্যাটাগরি করেছি। 4টা ক্যাটাগরিতে বিভক্ত থাকবে, গ্রেড অনুযায়ী, স্ট্যাটাস অনুযায়ী। যখন কোন রূহ আল্লাহর প্রতি ঈমান এনে ফেলে, সাথে সাথে সে মুসলিম, কিন্তু আল্লাহ ওইটাকে আরো উন্নত করতে চান, আল্লাহর কথা শুনে, আল্লাহর আদেশ নির্দেশ মানে, তখন সে মুমিন। আল্লাহ বলেন, এখানেই থামাতে চাই না, আমি রব্বুল আমিন দেখতে চাই আল্লাহর যাবতীয় নিষেধ থেকে সে ফেরত চলে আসছে, আল্লাহর থেকে ভয় করে। ওই রূহটা তখন আল্লাহর শরীরের সাথে সম্পৃক্ত করার পরে তার লকব হয় তখন মুত্তাকি। আল্লাহ এখানেই তাকে থামাতে চান না, আল্লাহ দেখতে চান আল্লাহর হুকুম মানে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে। কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহকে কবুলিয়াতের জন্য ভালো কাজের প্রতিযোগিতায় লেগে যায়, তখন আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষের মর্যাদা দেন মুহসিন। আল্লাহ রাব্বুল আমিন এই যে 3 ক্যাটাগরি আর এই 4 ক্যাটাগরি, আল্লাহ বলছেন এর মধ্যে থেকে একটা ক্যাটাগরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন মুত্তাকি। আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা, আমি ওই মুত্তাকি ব্যাপারে একটা ঘোষণা দিতে চাই, ফি জান্নাতিন ওয়া উয়ুন, এই মুত্তাকিরা জান্নাতে থাকবে আর নিরোড ঝর্ণা ধারার মধ্যে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আজকের দিনে কত বিপজ্জনক পরিবেশ, আজকের দিনে হাসরের কত ভয়াবহতা তোমরা দেখেছো, কিন্তু আমি আল্লাহ একটাও স্পর্শ করতে দিব না। আমি নিরাপদে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, দুনিয়ায় 2 ভাই একই মায়ের পেটের সন্তান, কিন্তু তারপরেও ঈমানদার, তারপরেও নিজেদের অন্তরের মধ্যে নানান ধরনের জটিলতা কুটিলতা থাকে। আল্লাহ বলছেন, একবার যদি জান্নাতে আসো, জান্নাতে একজন আরেকজনের নিয়ামত দেখে কখনো তোমাদের হৃদয়ে অনুভব হবে না। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, অন্তরের যত ঈর্ষা আল্লাহ সবগুলা জান্নাতে ঢোকা মাত্র দূর করে দিবেন।
দিবেন। আল্লাহ বলছেন এরপরে তোমরা হয়ে যাবে ইখওয়ানান আলা সুরিরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারে বসায় সামনে সামনে তোমাদেরকে হাজির করবেন, তোমরা ভাই ভাই হয়ে জান্নাতের নাজ নিয়ামত সবাই মিলে উপভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা ইয়ামাসুহুম ফিহা নাসাবুন। দুনিয়ায় তুমি খেলা দেখতেছো, খেলা দেখতে দেখতে দেখতেছো 6 বলে 6 রান লাগবে, তোমার দলের হাতে আরো 3 উইকেট আছে, এখন মনে হচ্ছে আমার দল জিতেই যাবে, কিন্তু 3 ঘন্টা টানা খেলা দেখে মুখে হাই উঠে গেছে, ক্লান্তি এসে গেছে, আর কখন শেষ হবে? যত আনন্দের জিনিস হোক তোমার ক্লান্তি আসে। আল্লাহ বলছেন লা ইয়ামাসুহুম ফিহা নাসাবুন। একবার যদি ওই জান্নাতে ঢোকো কখনো ক্লান্তি তোমাকে গ্রাস করবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন। আল্লাহ বলছেন কখনো ওই জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না। আল্লাহ বলছেন নবী আপনি এবার জানাই দেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দা ঢাকার বুকে বসে বসে ভাবতেছে আহারে জান্নাত, আহারে ওই জান্নাতে গেলে এই নিয়ামত পাবো, কিন্তু আমার আমলের দিকে যদি তাকাই আমার তো গুনাহ খাতায় জিন্দেগি ভরা। আজকে সকাল থেকে আমার যে গুনাহ জনগণ যদি জেনে ফেলতো, আর কপাল দিয়ে যদি লেখা উঠতো পরে আসি তো জুব্বা, পরে আসি টুপি, মুখের মধ্যে তো সাদা দাড়ি, কিন্তু একটা মহিলা সামনে দিয়ে চলে যাওয়ার পরে মনের যে অবস্থা হয়েছিল, গোপনে যে পাপ করছিলাম, কান যে গুনাহ করছিল, মোবাইলে যে গুনাহ দেখছিলাম, ছোটবেলার অবস্থা যেমন ছিল, 3 বছর হলো না একটু পরিবর্তন হয়েছি, আগের জীবন ক্যারেক্টার, এইগুলা সব কিছুর দিকে তাকালে আমি সামনে শুধু অন্ধকার আর অন্ধকার দেখি। আল্লাহ বলছেন নাব্বি ইবাদি, ও আমার হাবিব আপনি আমার বান্দাদের কাছে খবর পৌঁছায় দেন আন্নী আনাল গফুরুর রহিম। বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সৃষ্টি করি নাই, আমি আমার বান্দাকে দয়া করে ক্ষমা করে আমি আমার বান্দাকে জান্নাতে নিতে চাই। তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে নিতে চান, আর আপনার আমার গুনার কোনো শেষ নাই। এই 2 কথাই কি আমরা একমত? এই 2 কথাই কি একমত আমরা? আমাদের গুনাহ খাতায় ভরা জীবন, আর আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, ঠিক কি না ভাই? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলোর জন্য যারা এটা স্বীকার করলো, খেয়াল করেন কিন্তু কথা, আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, আর তার কাছে কি ক্ষমা চাইবে না? ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহর কাছে ফেরত আসো, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলছেন নবী জানান, জানান আমার বান্দাকে জানান, কুল হে নবী আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার বান্দারা তোমরা যারা বাড়াবাড়ি করছো, আমরা কি বাড়াবাড়ি করছি কিনা? আল্লাহ বলতেছেন তোমরা যারা বাড়াবাড়ি করেছো আলা আনফুসিহিম, তোমাদের অন্তরের উপরে, তাদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তোর যত গুনাহ আল্লাহ বলছেন সব গুনাহ ক্ষমা করতে পারেন যিনি, তিনি তোর রব আল্লাহ। আল্লাহু আকবার। ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি তোর সব ক্ষমা করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলছেন তিনি তোর ওই রব যিনি কেবল ক্ষমাই করেন না, তোর জন্য দয়াও করেন। আল্লাহ দয়া না করলে বান্দা তোর কার কোনো আমল দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? অতএব আমরা এই কথাই একমত, আল্লাহ আমাদের গুনাহ অনেক আর আল্লাহ তোমার দয়া অনেক। এখন আল্লাহ বলছেন বান্দা তুই আমার কাছে ফেরত আয়, আচ্ছা তুই আমার কাছে ক্ষমা নিয়ে নে, তাহলেই তো হয়ে গেল, হিসাব বরাবর হয়ে গেল। আজকে আমরা মূলত যে কথা কয়টা শুনতে চাই সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, চাই কিনা ভাই? সবাইকে বলতে হবে, জোরে না। আমি আপনার কাছ থেকে হইচই শুনতে চাই না, আমি আপনাদের রেসপন্স শুনতে চাই। আমরা কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই? চাই। কোরআন সুন্নাহর আলোকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলিয়ে দেওয়া পথে একজন ইমানদার যদি ক্ষমা পেতে চায় তার জন্য সর্বনিম্ন 5টা কাজ। কয়টা? 5টা কাজ। সর্বোচ্চ 25 মিনিটে শুনবো বা 20 মিনিটে শুনবো, বাড়িতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য কয়টা সর্বনিম্ন উপায়? কয়টা? হয় নাই। হাতগুলো একটু বের করেন তো বাবা সবাই, এরকম করে, হ্যাঁ এরকম করে সামনে বের করবেন। আমি বলবো কয়টা, হাত তুলে এরকম করে দেখাতে হবে 5টা। ঠিক আছে না? আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্তির সর্বনিম্ন উপায় কয়টা? মাইকালা ইউটিউবার ভাই, মুসলমান না তোমরা? অন্য ওয়াজের এই ওয়াজ এক না। এই ওয়াজ মাইকালার জন্য, ইউটিউবারের জন্য। হাত নামান সবাই। সবাই নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। বলে একসাথে হাত তুলে নেবার। তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হাত নামান আরেকবার। কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করতেছেন হুজুর কি শুরু করলো না ভাই। এর কারণ আছে ভাই। আমি কষ্ট করে বলছি, আমরাও এই ওয়াজ আমাদের বাড়িতে নিয়ে যাব, যাতে করে আমরা আগামীকালকে যাই বড় গলায় শুধু এই ডায়লগ দিব না, একটা বক্তা আনছিল পাটায় ফেলছে। আছে না ভাই বয়ান? পাটায় ফেলছে। তোদের বক্তা কিসের বক্তা? বক্তা আমাদেরটা ফাটাফাটি ওয়াজ হয়েছে। এখন একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। তাই না ভাই? এই যে ফাটাফাটি ওয়াজ, এই সকল কোনো ফাটাফাটি ওয়াজ নাই। আজকের ওয়াজ বাড়িতে যাবে। প্রথম থেকে প্রত্যেকটা বিষয় আমি একদম গুছায় গুছায় ভাগ 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 করে আপনাদের মাথায় ঢুকাইছি। মনে আছে তো ইনশাআল্লাহ? শেষে কিন্তু পরীক্ষা নেব ইনশাআল্লাহ। রেডি তো সব? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, চলেন তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? তাহলে আমরা এই 5টা জেনে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। এবং নিয়ত করব আল্লাহ আমাদেরকে এই আমল করে আমাদেরকে তোমার বেগুনাহ বানায়া তুমি আমাদেরকে জান্নাতের উপযুক্ত করে আমাদেরকে বাড়িতে নিয়ে যাও। আমিন বলেন আমিন। 1 নম্বরে ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক কাজ। ঈমান আর বলেন ঈমান আর দুটার সাথে সমন্বয় লাগবে। ঈমান আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 48 নম্বর সূরা, সূরা ফাত এর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে নিজেই ওয়াদা করছি। বুঝে থাকলে বলবেন ঠান্ডা মাথায়, রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার রব কোনো ওয়াদার ব্যতিক্রম করেন না। তাহলে রব্বুল আলামিনের কি কোনো বিষয়ে ওয়াদা করার দরকার আছে? বরং আমরা অনেক ওয়াদা করি। সন্তানকে বলি বাবা ভালো করে পড়, সামনে যদি ক্লাস 5 পাস করিস তাহলে একটা বাইসাইকেল কিনে দিব। কিন্তু বাপের সামর্থ্যে কুলাই নাই, সাইকেল কিনে দিতে পারে নাই। বউকে বলছে এবার বেতন পাই লাল বেনারসি। কত বেতন গেল, বউয়ের শাড়ি হলো না। হয় কিনা এরকম ভাই? বাইরে গেছেন, বাচ্চা ফোন করে বলছে আব্বা চিপস নিয়ে আসো, বাসায় চলে আসছেন, তাড়াহুড়া চিপস আনার কথা মনে নাই। আমরা ওয়াদা করি, রাখতে পারি, মিস করি। কিন্তু আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওয়াদা করতেছি ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আমলে সালেহ করবে আমি তাদের সাথে ওয়াদা করতেছি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার ঈমান আর আমলে সালেহের কারণে আমি তোমাকে ক্ষমা করব আর আমি জান্নাতে তোমার সাথে দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াদা করতেছেন কে? তাহলে ক্ষমা লাভের শর্ত হচ্ছে ঈমান, আর ক্ষমা লাভের শর্ত নেক আমল। অনেকে চিন্তা করবে হুজুর ঈমান তো আমাদের আছেই মোটামুটি, কিন্তু নেক আমলের বুঝটা কি? এইটার জায়গাতে আমাদের সকলের গাফলতি আছে। ভালো করে বোঝেন, আমরা নেক আমল মানে কি মনে করছি? নেক আমল মানে নামাজ, নেক আমল মানে রোজা, নেক আমল মানে হজ, নেক আমল মানে আমার জন্য হচ্ছে ওই যাকাত, এইটুকুই মনে করছি আমরা নেক আমল। ঠিক না ভাই? আমি আপনাদের কাছে ক্লিয়ার করে বলি, ভালো করে আজকের থেকে মগজের মধ্যে গেঁথে নেবেন, আপনার আমার নামাজ রোজা হজ যাকাত এইগুলো একটাও নেক আমল না। হুজুর কি সাংঘাতিক কথা বললো, কোত্থেকে হুজুর এক নিয়ে আইছে?
ইমান আমলের পরে এগুলো বলে নেক আমল না, ভালো করে বোঝেন নেক আমল। কিন্তু এখানে বুঝের মিস্টেক আছে। আপনাদের এলাকায় এক ছেলে ক্লাস 5-এ পড়ে, স্কুলের রুটিন আছে, সকালবেলা 8:30টায় স্কুলে যাওয়া লাগবে, স্কুলের ড্রেস আছে কালো প্যান্ট সাদা শার্ট, স্কুলের পরীক্ষা পদ্ধতি আছে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বাৎসরিক, স্কুলের পরীক্ষার পাস মার্ক নির্ধারণ করা আছে 33। ওই ছেলের স্কুলের আউটের টাইম আছে দুপুর বিকালবেলা 4টা, স্কুলের এই রেগুলার নিয়ম। এখন যেই ছেলে ক্লাস 5-এ পড়ে ও দুপুর 12টার সময় স্কুলে যায়, স্কুলে কোনোদিন লাল শার্ট কোনোদিন লুঙ্গি পরে যায়, স্কুলে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করে না, করলেও কোনোটায় 20 পায় 18 পায়। বুঝে থাকলে ঠান্ডা মাথায় উত্তর দেন, ওই ছেলে কি ক্লাস 5 পাস করে 6-এ উঠবে? যারা বললেন না তাদের বোধহয় উঠবে। উঠবে কেন? এই উদাহরণ দিলাম। ইসলামকে যদি আপনি একটা স্কুল মনে করেন, ভালো করে মিলাই দেখেন, নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম যদি তোমার একটা ইনস্টিটিউট হয়, এটার একটা বেসিক আছে, তোমাকে শাহাদা পড়তে হবে, সালাত আদায় করতে হবে, রোজা ফরজ হলে রাখতে হবে, যাকাত ফরজ হলে দিতে হবে, হজ ফরজ হলে আদায় করতে হবে। তুমি যদি এইগুলা না করো তাহলে ইসলামের বেনা নাই, ইসলামের ভিত্তি নাই, 33 মার্ক নাই। যার জীবনে 33 নাই সেইটা আবার কেমনে ভালো কাজ হয়? ঠিক কি না? এই জন্য আপনাদের বোঝানোর জন্য বলছি ভাই, নামাজ রোজা ভালো কাজ, কিন্তু এইটা আপনার 33 মার্ক, এইটা না থাকলে তো আপনার কোনো আমলই নেই। কি ভাই? কিন্তু আমাদের এলাকায় তো অনেক ফুটানিওয়ালা আছে, বলে নামাজ না ভাই আমার ইমান ঠিক আছে। আছে না ভাই? আমি একটা গল্প সারা দেশ করি যাতে করে আপনাদের মনে থাকে। পাকিস্তানের এক শিক্ষক নাকি ছাত্রকে জিজ্ঞাসা করছিল, বাবা বলতো, এতদিন আমি পড়ালাম, আজকে তোকে জিজ্ঞাসা করি। বলেন ওস্তাদ কি জিজ্ঞাসা? বলে এই দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না, তোর গবেষণায় কি মনে হয়? বলতো ওস্তাদ এই দুনিয়ায় নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 1 নম্বরকে বল। বলে 1 নম্বর দুনিয়ায় যারা পাগল আর দুনিয়ায় যারা অজ্ঞান, এরা নামাজ পড়ে না। পাগল নামাজ পড়লে উল্টা পাল্টা, আর অজ্ঞান তো নামাজই পড়তে পারে না। ঠিক না? 2 নম্বরকে বল। বলছে 2 নম্বর দুনিয়ায় যারা মৃত তারা নামাজ পড়ে না। মরা মানুষ নামাজ পড়ে, উল্টা তার নামাজ পড়া লাগে। দারুণ। 3 নম্বরকে বল। 3 নম্বর যারা অমুসলমান তারা নামাজ পড়ে না। ঠিক না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, একটা মুখ বন্ধ থাকলে হবে না, বলতে হবে 1 নম্বর নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান। বলেন এই বাচ্চারা বলো, 1 নম্বর কারা নামাজ পড়ে না? পাগল অথবা অজ্ঞান। বলেন পাগল অথবা অজ্ঞান। 2 নম্বর নামাজ পড়ে না কারা? মরা। মরা। বলেন 2 নম্বর। 3 নম্বর অমুসলমান। বলেন। এবার একসাথে বলবো, সবাই মুখস্থ হয়ে গেছে না? হ্যাঁ। এবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, একসাথে উত্তর দিবেন। এখানে আমরা যারা আছি আমরা কি পাগল অথবা অজ্ঞান? এখানে আমরা যারা আছি মরা? এখানে আমরা যারা আছি অমুসলমান? ফাইসে গেছেন, ফাইসে গেছেন। আগামীকালকের থেকে যদি কেউ নামাজ না পড়ে, তুই মরা বলে 1 থাপ্পড় দিয়ে মরা মানে নিজে তা বলতে, তুই তাহলে অজ্ঞান। বলছে কি এর অজ্ঞান? বলে তাহলে তুই অমুসলমান। 1 থাপ্পড় দিয়ে, আমার নাম আব্দুল্লাহ, তুই নামাজ পড়িস না কেন? কথা ঠিক কিনা? এই 3-এর বাইরে আপনার আসার উপায় নাই। এই জন্য আল্লাহ বলছেন ইমানের সাথে তোমার থাকবে এইগুলা। আমলে চলে কি একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ আমলে চলের অনেক লেয়ার বর্ণনা করেছেন। নবীজি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি 6 খিসাল। একজন মুমিনের সাথে আর একজন মুমিনের মিনিমাম 6টা দায়িত্ব আছে। ওই মুমিন তার অসুস্থ হয়েছে দেখতে যায়, এটা তার জন্য নেকামল। হাঁচি দিছে আলহামদুলিল্লাহ বললে তার উত্তর দেয়, এটা তার জন্য নেকামল। জানাজায় শরীক হয়, নেকামল। মসজিদে ঢুকে গেছে, যাওয়ার পরে দেখে 2 মিনিট সময় আছে, বসে পড়লেই বসে পড়তে পারে, বসে পড়ে না। 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে, ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ে, রাস্তাঘাটে চলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পড়তে চলাফেরা করে। প্রত্যেকদিন 50 বার 100 বার আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করে। কোনো একটা লোক বিপদে পড়ছে, তাকে
একটু আগায় দেওয়ার জন্য চেষ্টা করে, একটা লোক ব্যাগ উঠাতে পারতেছে না, হট করে ধরে ব্যাগটা উঠাই দিয়েছে, একটা ঢালের থেকে রিক্সা উঠতেছে, একটু ধাক্কা দিয়ে আগায় দিয়েছে, অপর মুসলমানের সাথে দেখা হলে সালাম দিয়ে কথা বলে। এই যে সারাদিন চলতে ফিরতে আপনার কল্যাণকর কাজ, আল্লাহ বলছেন ইমানের সাথে এইগুলো অতিরিক্ত নেকামল। বান্দা যখন এই নেকামল গুলা করে, আল্লাহ বলছেন ওই বান্দাকে আল্লাহর কাছে আলাদা করে ক্ষমা যেতে হয় না, তার ইমানের সাথে এই নেকামল গুলা মিনহুম মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তার আমলের গুনাহগুলাকে আল্লাহ মুছে দেন। আল্লাহ বলছেন তার এই নেক আমলগুলা তাকে কিয়ামতের দিনে রবের সাথে তাকে দেখা করায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চলতে ফিরতেই ভালো কাজগুলা করবো তো ইনশাআল্লাহ। আগামীকালকে টার্গেট করব কমসে কম দিনে 50টা লোককে সালাম দেব, পারবো না? সালাম দেব সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে সালাম দেব। মুরব্বী মানুষ দেখলে আদবের সাথে কথা বলবো। সুযোগ পাইলে একটু করে মসজিদের মধ্যে প্রত্যেক দিন একটু জোহরে আগে গেছি, আসরে আগে গেছি, বসে পড়বো না, দাপ করে অল্প একটু 2টা রাকাত নামাজ পড়বো। এমনি বসে আছে, হাতে গুনে গুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 10 বার করে ওজিফা বানাই নেব। নামাজ পড়ে দাপ করে উঠে চলে আসবো না, নামাজের পরে একটু ওজিফাগুলো করব। যতগুলা ভালো কাজ, ওই ভালো কাজের দিকে আমরা আগানোর চেষ্টা করব। রব্বুল আলামিন ইমানের সাথে এই নেক আমলগুলোকে আপনার আমার গুনাহগুলো মুছার জন্য ব্যবস্থা করে দিবে। এটা গেল 1 নম্বর। তাহলে 5টা কাজের 1 ঈমান এবং নেক আমল। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বলেন কি? আপনি যদি ক্ষমা পেতে চান, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে কথা বলতে ভাই, একটু আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো হৃদয়ে ধরে নেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসা 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে যে কেউ অপরাধ করে, ও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরের প্রতি জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ বলছেন সে তার রবকে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে মহান ক্ষমাকারী দয়াবান হিসাবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহর কাছে সব সময় অপরাধ করলে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রব তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার কাছে আমি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহল আযীম। এইটা কেবল মনের কথা নয়, আপনাকে উচ্চারণ করে আল্লাহর শেখানো পদ্ধতিতে আদবের সাথে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি হাজার জায়গায় বলি আমরা ক্ষমা চাই অনেক সময় আল্লাহর কাছে, কিন্তু আমরা ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বেয়াদব। না বুঝে বলছেন ঠিক, আমি বুঝাই দিলে বুঝবেন কত বড় বেয়াদব আমরা, কত বড় বেয়াদব আমরা। আপনার এলাকায় নামাজ হয়, জামাতের মধ্যে দেখবেন ইমাম সাহেব নামাজ সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি ভাই? কি বলছেন আপনি এই জায়গায়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ রব্বানা যালামনা আনফুসানা। ইমাম সাহেব তাও কিছু বলে, উনি তাও হক আদায় করে, কিন্তু আপনি যখন পার্সোনাল আসসালামু রাহমাতুল্লাহ, আসসালামু কথা বললেন না যে কি ঠিক কি ঠিক, আন্দাজে কি ঠিক। আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এই তো নাকি? ভালো করে বোঝেন বিয়াদবি কেমনে করলাম। আপনার এলাকার একজন মুরব্বী, উনার ছেলের একটা চাকরি দরকার, উনি এমপি সাহেবের কাছে গেছে, এমপি সাহেবের কাছে ছেলেরে নিয়ে যায়, এমপি সাহেবকে দেখা হওয়ার সাথে সাথে বলছে এমপি সাহেব আসসালামু আলাইকুম, আমার ছেলে কিন্তু নিয়ে চলতে অনার্স মাস্টার্স পাস করছে, মেহরবানি করে একটা চাকরি দিবেন আগামীকালকের মধ্যে। আমি দিলাম আসসালামু আলাইকুম। এমপি সাহেব বললো পাগলাটা করতে যাচ্ছে, ধর করে কি বললো রে? বলছে ওর চাকরি দরকার, বেটার আপনার কাছে দরখাস্ত দিয়ে গেল, ধর ধর, ঠিক কিনা? আপনি অত দূর পর্যন্ত গেলেন না, আপনি গেছেন ওসির কাছে, আপনার ছেলের নামে একটা ওয়ারেন্ট হয়েছে, ওইটা একটা ভুয়া ওয়ারেন্ট, ওইটা ছুটানোর জন্য আপনি অফিসে আসসালামু আলাইকুম বলছে যে আমার ছেলে কিন্তু একটা ভালো ছেলে, তার জন্য কিন্তু ওয়ারেন্ট হয়েছে আপনার জন্য, আপনি দ্রুত তাদেরকে মুক্তি করে দিবেন। আপনাকে একের সন্ধ্যার মধ্যে বলে দিবেন আসসালামু আলাইকুম। আর বাপ বেটা দুইজনে কি বান কথা বলেন? আর আপনি আমি কি পরিমাণ গুনাহগার, কি পরিমাণ আমার অপরাধ, আল্লাহর কাছে আমি ইস্তেগফার পর্যন্ত আদবের সাথে করি না। রব্বানা আল্লাহ বোধহয় ঠেকা পড়ছে আমার, কথা বলেন।
নবীজি তার 23 বছরের জীবনে কোনোদিন মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে একসাথে মোনাজাত করলেন না। অথচ নবীজি কখনো ওজিফা ছাড়া নামাজ থেকে উঠলেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম মিনকা সালাম আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা রাদিতু বিল্লাহি রাব্বানা বিল ইসলামি দীনান আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা। সকালে সন্ধ্যায় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। আল্লাহর নবী ওজিফা ছাড়া একদিনও উঠে নাই, আর আপনি এগুলো একদিনও পড়েন নাই। উল্টা খালি আপনি দোয়া করার সিস্টেম বের করছেন, আবার দোয়া না করলে ইমামের চাকরি থাকবে না, ঠিক কি না? আল্লাহর কাছে আমি ইস্তেগফার চাওয়ার ক্ষেত্রেও কখনো প্রপার গাইডে চাই না। আমি আমার তালেবে ইলমদেরকে সব জায়গায় বলি, ভাই ভাগ্য আসমান থেকে অটোমেটিক পরিবর্তন হয় না। তুমি হুজুর দেখলেই বলে দোয়া করেন, ওস্তাদ দেখলে বলে দোয়া করেন, ইমাম সাহেব দেখলে দোয়া করেন, পীর সাহেব দেখলে বলে দোয়া করেন, মাকে বলে দোয়া করেন, কিন্তু তুমি কি সিজদার মধ্যে তাহাজ্জুদে যাই 30 মিনিট এমন ভাবে আল্লাহর কাছে যাইছো তোমার চোখগুলা দিয়ে রক্ত বের হওয়ার মতো হয়ে গেছে? আল্লাহ দিবে না কেন তুমি আমাকে? আপনার সন্তানের জন্য কত কারো কাছে দোয়া চাইলেন, কিন্তু আপনি কোনোদিন আপনি বাপ হয়ে আপনি মা হয়ে হাত তুলে তুলে আধা ঘন্টা সিজদার মধ্যে আধা ঘন্টা টানা আপনার সন্তানের তকদির পরিবর্তনের জন্য দোয়া করছেন? কই কেমনে পরিবর্তন হবে? ওই বাচ্চারা যে মানুষের মতো মানুষ হচ্ছে না, এই সামারের সমাজের মধ্যে ঢুকে যে সে চরিত্রহীন হয়ে যাচ্ছে, এই নোংরা পৃথিবীতে এসে যে সে তার ঈমান হারায় ফেলতেছে, আপনি কি তার হেদায়েতের জন্য দোয়া করছেন? আমি হুজুর পাইলে অটোমেটিক হুজুর দোয়া কইরেন, হুজুরের কি ঠেকা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাও ক্ষমা চাও। আমি কি বুঝাতে পারছি স্বল্প সময় ভাই? আল্লাহর নবী বলতেছেন কি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, উল্টা আল্লাহ রাব্বুল আমিন আরো 3টা নিয়ামত তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন, সে চাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহ উদ্ধার করে দিবেন। 2 নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নম্বর তার রিজিকের পেরেশানি থাকবে না। আপনি ইস্তেগফার করেন, আপনি ক্ষমা চান, আল্লাহ আপনার এইগুলা বোনাস দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যদি কেউ ক্ষমা পেতে চায়, আল্লাহ বলতেছেন তাহলে তাকে তওবা করতে হবে। গুলাই ফেলবেন এখন যে হুজুর একটু আগে ইস্তেগফার, আবার তওবা আমি বুঝলাম না। এই দুটার মধ্যে পার্থক্য কে বোঝার দরকার আছে না ভাই? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবা করো আল্লাহর কাছে। নাসুহা তওবা মানে কি? এই নাসুহা শব্দটা আরবিতে 2টা মাসদার থেকে এসেছে, হয় নাসহাতুন অথবা নাসাহাতুন। যদি নুন সোয়া হামজা নাসাহাতুন থেকে আসে তাহলে এর অর্থ হবে ফেরত আসা। আল্লাহর সাথে আপনার সম্পর্ক হারা হয়ে গেছিল, আপনি আল্লাহর দিকে ফেরত আসছেন। আর নাসাহাতুন মানে আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার সন্তানের বাচ্চা হবে কাঁথা বানায়, আপনার লুঙ্গিটা নেয়, বিছনার চাদরটা নেয়, নিজের শাড়িটা নেয়, 3টা কেটে কেটে আলাদা করে জড়ো করে এরপরে ফোঁড় দিয়ে দিয়ে প্রথমে বড় টোপ, এরপরে ছোট ছোট টোপ দিয়ে প্রস্রাব পায়খানার কাঁথা বানায়, ঠিক কিনা? ওই লুঙ্গির কাপড়টাও পুরাতন, আপনার বিছনাটাও পুরাতন, শাড়িটাও পুরাতন, কিন্তু 3টা মিলাই একটা এমন মজবুত হয়, ওইটা দিয়ে বাচ্চার 6 মাস পার হয়, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা মানে আল্লাহর কাছে ফেরত আসা। আল্লাহ অতীতে ভুল করছিলাম, ভবিষ্যতে করব না, এখন তোমার কাছে আমি দাঁড়ায় গেলাম। এই তওবা মানে কোনো ছলচাতুরি নয়, 2 নম্বরই নয়, চালাকি নয়। আল্লাহ ফেরার মতো ফেরত আসছি, তোমার কাছে আসছি, আর ভুল করব না, এই প্রমিস দিয়া বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন।